ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা অনুপাত সমানুপাতের 5 পয়েন্ট কোশ্চেন থেকে 5.2 এর অঙ্কগুলো করব। আগের অঙ্কগুলো আশা করছি যে সকলেই বুঝতে পেরেছো। আমরা সমানুপাতে এক্স নির্ণয় করেছি, তারপর হচ্ছে সংখ্যাগত চতুর্থ সমানুপাতই বের করা হয়ে গেছে। একটু ক্যালকুলেশন করতে হবে, কিন্তু খুব ইজি। এই অঙ্কগুলো কিন্তু মাধ্যমিকে আসেই এবং প্রতিবারের জন্যই এগুলো ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো এটা এটা এগুলো তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে দেবে, কখনো মধ্য সমানুপাতি, মানে এই যে 5.2 চ্যাপ্টারের যে অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু 5.2 চ্যাপ্টারের যে অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু এগুলো অবজেক্টিভ হিসাবে আমাদের 2 নম্বরের হিসাবে কিন্তু অঙ্কগুলো থাকে। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, এবছরের জন্যও কিন্তু এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। যারা মাধ্যমিক পরীক্ষার্থী, যারা পরের বছর দেবে, তাদের জন্যও এগুলো করতে হবে। তো 3-এর 1 নাম্বারটা বলেছে যে তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। তৃতীয় মানে প্রথমটা দিয়েছে, দ্বিতীয়টা দিয়েছে, 3 নাম্বারটা এখানে কিন্তু তৃতীয় সমানুপাতিটি নির্ণয় করো। প্রথমটা দিয়েছে এবং দ্বিতীয়টা দিয়েছে, 4টা দেয়নি, 3টা দেয়নি, তৃতীয়টা বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? ধরি তৃতীয় সমানুপাতিটি হলো এখানে, এটা x ধরবো। তাহলে 5, 10 x এরা সমানুপাতি হবে। সমানুপাতি যদি সমানুপাতি হয় 3 জন, আমরা একটা বেঞ্চে 3 জন বসে আছি, তো 3 জন বসে থাকলে কি হয়? এই 3 জন বসে আছি, এই এই এই, তাহলে কি হবে? এ কিন্তু 2 জনের রোল প্লে করবে, কারণ এর সঙ্গেও কথা বলবে, আবার একে এর সঙ্গেও কথা বলতে হবে। এর সঙ্গে কথা এর নাও হতে পারে, কিন্তু এ মিডলে যেটা থাকবে সে কিন্তু 2 জনের রোল প্লে করছে। অর্থাৎ তাহলে 5:10, 5, 10 এবং x, যেহেতু 3 নম্বরে আমাকে এটা নির্ণয় করতে হচ্ছে, প্রথম জনের মান দিয়ে দিয়েছে, দ্বিতীয় জনের মান দিয়ে দিয়েছে, আমাকে তৃতীয় জনের মান নির্ণয় করতে বলছে। তো লিখলাম 5, 10 এবং x এরা সমানুপাতি। এই 3 জন যদি সমানুপাতি হয় তাহলে আমরা লিখব 5:10। এইবার 10টা ডাবল টাইম, অর্থাৎ বললাম যে 10টা কি করবে, এই মাঝের জন এর সঙ্গেও কথা বলতে হবে, বি কে সির সঙ্গেও, এর সঙ্গেও কথা বলতে হবে, আবার এর সঙ্গেও কথা বলতে হবে। সেই জন্য 10 সংখ্যাটা 2 বার হয়ে যাবে। 2x সমানুপাতি হলে এই কন্ডিশনটা, শর্তটা মেনে চলে। আর এবার কি করব, 5/10 নিয়ম অনুযায়ী যেটা বলে s2 হলে ডিভিশন হয়ে গেল, আর এটা দুটা ডাবল, মানে s2 হলে সমান সমান 10/x। এইবার আমরা কাটাকাটি করে ফেলতে পারি, 5 দুগুণ 10, তাহলে কি হলো, x = 10 দুগুণ 20। তাহলে তৃতীয় সমানুপাতিটা কত হলো? 20। এই যে 5, 10, 20 ডাবল ডাবল হয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সেটা আমরা ক্যালকুলেশন করে করলাম। তাহলে তৃতীয় সমানুপাতিটি হবে
20। তাহলে আমি বারবার কিন্তু বলছি ম্যাথ হচ্ছে অন্য কিচ্ছু না, ম্যাথ হচ্ছে আমাদের বাস্তব জীবনের যে ঘটনাগুলো ঘটছে সেগুলোই কিন্তু প্রয়োগ। এই যে বললাম তৃতীয় সমানুপাতি, এখানে 2টা দিয়ে দিয়েছে 3 নাম্বারটা, তাহলে আমরা যেমন একটা বেঞ্চে 3 জন বসলে মাঝের জনকে দুজনের সঙ্গেই কথা বলতে হয়, এখানেও কিন্তু অঙ্কটাতে তাই করতে হলো। তাহলে বাস্তব জীবনে যেটা কাজে লাগানো হয়, যেটা আমরা করি, সেটাই কিন্তু অঙ্কের ক্ষেত্রেও প্রয়োগ আছে, সেটা আমরা বুঝতেই পারি না। এবারে হচ্ছে 2 নাম্বারটা, 3 নাম্বারটা, 2 নাম্বারটা করে নেবে, হোমওয়ার্ক থাকলো। এবার 3 নাম্বারটাতে আমাদের কি বলেছে, পি কিউব কিউ স্কোয়ার এবং কিউ স্কোয়ার আর এর তৃতীয় সমানুপাতির, মানে তৃতীয় জন, অর্থাৎ এ বি সি, সি নির্ণয় করতে হবে। ধরি তৃতীয় সমানুপাতিটি হলো একই রকম করে আমি এক্স ধরলাম, পি কিউ দিয়ে যেহেতু অঙ্কটা আছে এক্স ধরে নিলাম। তাহলে কি হচ্ছে, পি কিউব কিউ স্কোয়ার আর প্রত্যেকে বই পেয়ে গেছো, বই থেকে দেখে দেখে অঙ্কগুলো করবে। কিউ স্কোয়ার আর এক্স এরা সমানুপাতি। এবার তাহলে এটাও এইরকমই হবে, অর্থাৎ মাঝের জনকে এর সঙ্গেও কথা বলতে হবে, এর সঙ্গেও কথা বলতে হবে। তাহলে পি কিউ কিউ স্কোয়ার টু কিউ স্কোয়ার আর ডাবল ইজ টু কিউ স্কোয়ার আর টু এক্স, অর এটা মানে একটা অনুপাত মানে বাই হয়ে গেল, পি কিউব কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার আর ইকুয়াল টু কিউ স্কোয়ার আর বাই এক্স। যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করে ফেলি, কিউ স্কোয়ার কেটে গেল। তাহলে থাকলো কি, পি কিউব এক্স ইকুয়াল টু কিউ স্কোয়ার তো কেটে গেছে, এই কিউ স্কোয়ারটা নেই, তাহলে কিউ স্কোয়ার আর মিলে আর স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার আর স্কোয়ার, और x इक्वल टू क्यू स्क्वायर आर स्क्वायर बाई পি কিউব। তাহলে এক্সটা আমি কি ধরেছিলাম, তৃতীয় সমানুপাতি। অতএব নির্ণেয় তৃতীয় সমানুপাতিটি হলো কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউব, এটাই অ্যান্সার আমাদের। তো আমার করানো অঙ্ক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করবে, আর বন্ধু বান্ধবীদেরকেও, পরিচিত কেউ যদি এই ক্লাসে থাকে তাকেও শেয়ার করে দেবে। এরপরে হচ্ছে 4 নাম্বারটা কি দেওয়া আছে, 4 নাম্বারটা জাস্ট ক্যালকুলেশন। তাহলে ধরি এখানে অঙ্কটা দেওয়া আছে এক্স ওয়াই দিয়ে, সেই জন্য এক্স ওয়াই আমরা ধরবো না, পি এ এই সমস্ত ধরবো, যেন মিশে না যায়। ধরি
তৃতীয় সমানুপাতিটি হলো পি। তাহলে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার পি এরা সমানুপাতি। তাহলে কি হচ্ছে, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ডাবল ইস টু, আবার এটা লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার টু পি, और এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার লিখলাম, নিচে থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার বাই পি। এবার আমরা কি করব, এবার ক্যালকুলেশন আমাদের করতে হবে। বজ্রগুণন করে নিলাম এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইনটু পি, বড় একটা ক্যালকুলেশন, সেই জন্য আমি ক্যালকুলেশনটা করেই নিচ্ছি। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইনটু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। এবার পি ইকুয়াল টু, আমি একটু নিচে করলাম কারণ কাটাকাটি করতে হবে আমাদের, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইনটু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। অর্থাৎ পি ইকুয়াল টু, এইটাকে এবার ভাঙাতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হলো এক্স এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার দেওয়া আছে, একটা হলেই হয়ে যাবে, পরেরটা এমনিতে থাকলো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এইবার বাইরে চলে আসলো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, আর এটা বাইরে চলে আসলে কি হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটার উপরে হোল স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের উপর হোল স্কোয়ার আছে, মানে কি এটার উপরও আছে এটার উপরও আছে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, সেরকম পরেরটাও আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। আর এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, এক্স প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইনটু এক্স প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 2 2 4। তাহলে তৃতীয় সমানুপাতিটা অনেক বড়। হ্যাঁ, তৃতীয় সমানুপাতিটি হলো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 4। তাহলে আমাদের তৃতীয় সমানুপাতিগুলো বেরিয়ে গেল। এইবারে আমাদের পরেরটা কি করতে বলেছে, নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্য সমানুপাতি নির্ণয় করো। মধ্য সমানুপাতি মানে মাঝের জন, মাঝের জনকে নির্ণয় করতে হবে।
তো পদ্ধতিটা আমরা বুঝে গেছি মাঝের জনকে কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে মাঝের জনকে আমরা ধরে নিব। তাহলে 4-এর 1 নাম্বারটা ধরি। মধ্য সমানুপাতিটি হলো এক না, আমি 3 নাম্বারটা করাচ্ছি, একটা সংখ্যা দিয়ে নিজেরাই করে নিতে পারবে। ধরি মধ্য সমানুপাতিটি হলো, এখানে অঙ্কটা এক্স ওয়াই দিয়ে দেওয়া আছে সেই জন্য আমি পি ধরে নিলাম, পি। তাহলে এক্স কিউব ওয়াই কমা মধ্য সমানুপাতি মানে মাঝে, তাহলে এটাকে মাঝে রাখতে হবে, পি এক্স ওয়াই কিউব এরা সমানুপাতি হবে। এরা সমানুপাতি হবে। এরা সমানুপাতি হওয়া মানে কি, এ এর সঙ্গেও থাকবে, এর সঙ্গেও থাকবে। তাহলে এক্স কিউব ওয়াই ইস টু পি ডাবল ইস টু পি ইস টু এক্স ওয়াই কিউব, এভাবে আমরা তাহলে লিখতে পারি। অর এক্স কিউব ওয়াই বাই পি ইকুয়াল টু পি বাই এক্স ওয়াই কিউব। অর এটা হচ্ছে পি স্কোয়ার ইকুয়াল টু এক্স কিউব ওয়াই ইন্টু এক্স ওয়াই কিউব। অর এখানে আমরা পি বার করব, পি ইকুয়াল টু রুট ওভার এক্স কিউব ওয়াই ইন্টু এক্স ওয়াই কিউব। এখানে তাহলে দেখে নিচ্ছি কটা এক্স আছে, এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার 4 এবং ওয়াই টু দি পাওয়ার 4। অতএব পি ইকুয়াল টু, মানে হোল স্কোয়ার ভেতরটা নিয়ে আসতে হবে, পি ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার লেখা যায়, তাই তো? এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার লেখা যায়। অর পি ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। অতএব নির্ণেয় মধ্য সমানুপাতিটি হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। অ্যান্সার। এবার হচ্ছে 4 নাম্বারটা, 4 নাম্বারটাও আমাদের করতে হবে। 4 নাম্বারটা এখানেও আমরা ধরে নিচ্ছি, ধরি মধ্য সমানুপাতিটি হলো যেহেতু এক্স ওয়াই দিয়ে করা আছে সেই জন্য আমরা পি ধরে নিব, পি। তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার কমা পি কমা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এরা সমানুপাতি। টু পি টু ডাবল ইস টু পি ইস টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার।
or x minus y এর হোল স্কোয়ার বাই p ইকুয়াল টু p বাই x প্লাস y এর হোল স্কোয়ার or p স্কোয়ার ইকুয়াল টু x minus y এর হোল স্কোয়ার x plus y এর হোল স্কোয়ার or p equal to root over x minus y এর হোল স্কোয়ার x plus y এর হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ারটা কি হয়ে যাবে? সিঙ্গেল হয়ে বেরিয়ে আসবে x minus y into x plus y। আমরা p এর মানটা এভাবেও রেখে দিতে পারি, অথবা এটাকে আমরা মাল্টিপ্লাই আকারেও লিখতে পারি, যে এটাকে a minus b into a plus b মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে লিখে দিলাম। তাহলে নির্ণেয় মধ্য সমানুপাতিটি হলো অঙ্ক খুবই সহজ, কিন্তু বারে বারে প্রথমের দিকে তো বারে বারে করতে হবে, তাহলে মাথায় যদি একবার ঢুকে গেল ঠিকঠাক করে স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। করতে হবে অঙ্কগুলো। এইবার আমরা আর এখানে শেষ, এখান থেকে আর কিছু করতে হবে না। এবারে আমাদের পরের চ্যাপ্টারটাতে চলে যেতে হবে। কোষে দেখি 5.3